বন্ধুরা, এসএসসি জিডি কনস্টেবলের ফিজিক্যাল তোমাদের 23/9/2024 তারিখ থেকে শুরু হয়েছে। আজকে 25/9/2024 তারিখের আপডেট তোমাদেরকে দেব। আজকের যে আপডেটটা রয়েছে সেটা কিন্তু একটু ভিন্ন হতে চলেছে, কারণ তোমরা সকলে অবগত রয়েছো অল ওভার ওয়েস্ট বেঙ্গল মিলিয়ে কাল সন্ধ্যা থেকে এবং রাত থেকে প্রচুর পরিমাণে কিন্তু বৃষ্টি হয়েছে। তোমরা যারা গ্রাউন্ডে গিয়েছো বা যারা নিজের ঘরে রয়েছো বা যারা হয়তো ট্রেনে যাচ্ছো, তো তোমরা জানো যে প্রচুর পরিমাণে কিন্তু বৃষ্টি হয়েছে। তো বৃষ্টি হবার কারণে তোমাদের কি গ্রাউন্ডে যে তোমাদের রানিং হবার কথা ছিল সেটা কি অফ রয়েছে বা রানিং কি তাহলে বন্ধ করে দেওয়া হয়েছে, সম্পূর্ণ আপডেট তোমরা কিন্তু ভিডিওর মাধ্যমে জানতে পারবে। তো ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখো। বাকি যে প্রসেসগুলো তোমাদের রয়েছে সেগুলোও কিন্তু ঠিকঠাক রয়েছে। কিছু প্রসেসিং চেঞ্জ হয়েছে, যেগুলো তোমাদের পরিবর্তন করা হয়েছে সেগুলো কিন্তু আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। আজকে আপডেট পেয়েছি, যারা ভিতরে গিয়েছে, যারা ভিতরে রয়েছে তারাই কিন্তু ফটো পাঠিয়েছে এবং তাদের মুখ থেকেই কিন্তু সঠিক আপডেট পেয়েছি। সেই আপডেট কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করছি, তোমরা কিন্তু ভিডিওর মাধ্যমে একত্রে জানতে পারবে। ওকে, তো প্রথমত তোমাদেরকে বলে দিচ্ছি, বৃষ্টি হোক বা তোমাদের ভাসমান যাই হোক না কেন, বা যতই তোমাদের দুর্যোগ বিপর্যয় হোক না কেন, তোমাদের যে ফিজিক্যাল সেই ফিজিক্যাল কিন্তু তোমাদের হবে। এই না যে তোমাদের বৃষ্টি হয়ে যাচ্ছে এই জন্য তোমরা চিন্তিত যে আমাদের ফিজিক্যাল হবে না, আমাদের হয়তো র্যালি পিছিয়ে যাবে বা আমাদের ফিজিক্যাল পিছিয়ে যাবে, সেটা না। যদি এখানে ভয়াবহ দুর্যোগ হয়ে যায় তাহলে এসএসসির তরফ থেকে কিন্তু তারা নোটিশ দিয়ে দেবে কি ওয়েস্ট বেঙ্গলের ফিজিক্যাল এখন বন্ধ থাকবে বা ওয়েস্ট বেঙ্গলের ফিজিক্যাল পিছিয়ে দেওয়া হয়েছে, এরকমভাবে তোমরা কিন্তু নোটিফিকেশান পেয়ে যাবে। কিন্তু 2-1 দিন যদি তোমাদের বৃষ্টি হয়, প্রবল বৃষ্টি হয়, তবু কিন্তু তোমাদের ফিজিক্যাল অফ থাকবে না। ওকে, তো এখানে তোমরা অন স্ক্রিন দেখতে পাচ্ছ, এটি কিন্তু জলপাইগুড়ির একটা তোমরা দেখতে পাচ্ছ ফটো। তো তোমরা অন স্ক্রিন দেখতে পাচ্ছ এটি কিন্তু জলপাইগুড়ি বিএসএফ ক্যাম্পের ফটো তোমরা অন স্ক্রিন দেখতে পাচ্ছ। তো সেখান থেকে একজন ছাত্র আমাকে গ্রুপে দিয়েছে এবং সেখান থেকে আমি কিন্তু পেয়েছি এবং সঠিক আপডেটটা পেয়েছি। এখানে তোমরা দেখতে পাচ্ছ প্রবল বৃষ্টি হওয়ার কারণে কিন্তু গ্রাউন্ড পুরোপুরিভাবে তোমরা দেখতে পাচ্ছ জলমগ্ন হয়ে আছে এবং সেখানকার যে স্যার রয়েছে তারা কিন্তু সাফ বলে দেওয়া হয়েছে তোমাদের গ্রাউন্ডে কোনো রকম প্রসেস হবে না, কারণ গ্রাউন্ডে কাউকে কিন্তু নামতে দেওয়া হবে না, পুরোপুরিভাবে গ্রাউন্ড সিল করে দেওয়া হয়েছে। কারণ গ্রাউন্ড তারা নষ্ট করতে চায় না, সাফ বলে দেওয়া হয়েছে গ্রাউন্ড যতদিন না তোমাদের শুকনো হবে না ততদিন না গ্রাউন্ডে তোমাদের যে কাজগুলো রয়েছে, রানিং হোক না কেন বা গ্রাউন্ডে লাইন দাঁড়ানো হোক না কেন বা গ্রাউন্ডে অনেক কাজ হয়ে থাকে, সেগুলো কিন্তু পুরোপুরিভাবে বন্ধ করে দেওয়া হয়েছে। ওকে, আর যেসব সেন্টারে তোমাদের রোডসে রানিং করানো হতো সেই সব সেন্টারের যে রানিং সেটা কিন্তু জারি ছিল, তবে বৃষ্টির জন্য তোমাদের সময়ের জন্য কিছু লেট হয়েছে শুরু হতে, তবে তোমাদের রানিং তাদের কিন্তু কমপ্লিট হয়েছে। ওকে, আর জলপাইগুড়ি বিএসএফ ক্যাম্প সেখানে কিন্তু গ্রাউন্ডে দৌড়ানো হতো এবং সেখানকার কিন্তু যে অবস্থা তোমরা অন স্ক্রিন দেখতে পাচ্ছ রানী দিঘির অবস্থা, তো এখানে তোমরা অন স্ক্রিন দেখতে পাচ্ছ সেটা কিন্তু পুরোপুরিভাবে জলমগ্ন, বৃষ্টির জন্য গ্রাউন্ড পুরোপুরিভাবে একদম ভিজে রয়েছে এবং সেখানে কিন্তু জল জমে আছে। এই জন্য তাদের কিন্তু ফিজিক্যাল যে প্রসেসটা সেটা কিন্তু অনেকটাই লেট হয়েছে। তাদেরকে কিন্তু প্রথমত ভিতরে ভরে যাবতীয় প্রসেস কাজ করে কিন্তু তাদেরকে অনেকক্ষণ বসিয়ে রাখা হয়েছিল, কারণ যেসব সেন্টারে তোমাদের ফিজিক্যাল গ্রাউন্ডে হয়েছে বা গ্রাউন্ডে হতো সেই সব সেন্টারে তো গ্রাউন্ডে তোমাদের ফিজিক্যাল হবে না, তাদের জন্য কিন্তু আলাদাভাবে রোডসের ব্যবস্থা করা হয়েছে এবং রোডসের ব্যবস্থা করতে তাদেরকে একটু সময় লেগেছে, এই জন্য তাদের ফিজিক্যাল কন্ডাক্ট হতে কিন্তু দেরি হয়েছে। ওকে, বাকি যে যাবতীয় যে প্রসেসিং কাজ, যেমন তোমাদের হাইট মেজারমেন্ট, চেস্ট মেজারমেন্ট, ওজন ওয়েট মেজারমেন্ট, এগুলো, তারপরে তোমাদের ডকুমেন্টস চেক, এগুলো কিন্তু তোমাদের একদম ভিতরে, তোমরা জানো যে বিএসএফ সেন্টার বা সিআরপিএফ সেন্টার অনেক বড় ক্যাম্প এবং সেখানে কিন্তু তাদের প্রচুর পরিমাণে জায়গা রয়েছে, সেখানে কিন্তু তোমাদের কোনো প্রবলেম হবে না। তোমরা অন স্ক্রিন দেখতে পাচ্ছ ঘর রয়েছে, সেই সব ঘরে কিন্তু তোমাদের কাজ, প্রসেসিং কাজ চলবে, এই নিয়ে কোনো চাপ নেই। 100 জন করে ডাকা হচ্ছে, সেহেতু একদম ফাঁকা বলতে চলে, তাদের এই প্রসেসিং করতে বা এই যে তোমাদের প্রসেস রয়েছে এগুলো করতে তাদের কোনো প্রবলেম হবে না। ওকে, তো তোমার যেদিন রয়েছে, তোমার যদি কালকে রয়েছে বা 26 তারিখ রয়েছে বা 27 তারিখ রয়েছে, তো যতই বৃষ্টি হোক না কেন তোমরা এই ভুল করবে না যে বৃষ্টির জন্য আমাদের কন্ট্যাক্ট হবে কি হবে না, তোমরা অবশ্যই তোমাদের সেন্টারে পৌঁছে যাবে, তোমরা সেন্টারে ঢুকে যাবে। এবার তারা কিভাবে তোমাদের রানিং কন্ডাক্ট করবে, কিভাবে যাবতীয় প্রসেসের কাজ করবে, সেটা তাদের দায়িত্ব। আর তুমি যদি না যাও তাহলে কিন্তু তুমি পুরোপুরিভাবে বাদ চলে যাবে, তোমাকে কিন্তু পরে আর নেক্সট টাইম কিন্তু তোমাকে নেবে না। এই জন্য তোমাদের যে ডেট দেওয়া হয়েছে অ্যাডমিট কার্ডে, সেই ডেট অনুসারে অবশ্যই তুমি পৌঁছে যাবে। যদি তুমি না যাও তাহলে তুমি কিন্তু বাদ চলে যাবে, তোমাকে পরবর্তী সময় কিন্তু আর সময় দেওয়া হবে না যে তুমি কেন আসতে পারোনি বা তুমি বৃষ্টির জন্য সকলে এসেছে তুমি কেন আসোনি, তোমাকে পরবর্তী সময় কিন্তু আর ডেট দেওয়া হবে না।
এই জন্য তোমাদের যে ডেট দেওয়া হয়েছে সেই ডেটেই যাবে, যতই বৃষ্টি হোক না কেন সেই হিসাবে কিন্তু তোমাকে যেতে হবে। আর হ্যাঁ, এখন যেহেতু বৃষ্টি চলছে তো অবশ্যই ছাতা নিয়ে যাবে, কারণ লাইনে দাঁড়ানো, যে কোনো জায়গায় বসা, তোমার ছাতা কিন্তু প্রচুর পরিমাণে কাজে দেবে। তো অনেকে আজকে ছাতা নিয়ে যায়নি, যেহেতু আজ থেকে হঠাৎ বৃষ্টি শুরু হয়েছে তো তাদেরকে অনেকটাই প্রবলেম ফেস করতে হয়েছে। সেহেতু আমি তোমাদেরকে বলবো অবশ্যই তোমরা ছাতা নিয়ে যাবে। বৃষ্টি এখন যেহেতু চলবে আর কয়েকদিন হবে শুনছি যতটা, তো আশা করা যায় তোমাদের বৃষ্টি না হলেও আশা করা যায় যে তোমাদের যদি বৃষ্টি ছেড়ে যায় তো ভালোই হবে, কিন্তু তুমি অবশ্যই তবুও তোমরা কিন্তু ছাতা নিয়ে যাবে। ওকে, যেহেতু তোমাদের কাছে ডকুমেন্টস রয়েছে এবং তোমাদেরকে অবশ্যই, না তো তোমাদের যদি সর্দি বা তোমাদের জ্বর হয়ে যায় তাহলে কিন্তু তোমাদেরকেই প্রবলেমে পড়তে হবে। তো তোমাদেরকে এটাই বলবো যে তোমাদের যে ডেটে যার রয়েছে, যতই বৃষ্টি হোক না কেন তুমি সেখানে পৌঁছে যাবে। এবার কিভাবে তারা ফিজিক্যাল কন্ডাক্ট করবে, কিভাবে তোমার যাবতীয় প্রসেসের কাজ করবে না করবে সেটা কিন্তু তাদের ব্যক্তিগত ব্যাপার, তারা কিন্তু সব ঠিকঠাক করে নেবে। ওকে, সে বিষয়ে তোমাকে কোনো টেনশন করতে হবে না। তো আশা করি তোমাদেরকে বোঝাতে পেরেছি। যে প্রসেসিং তোমাদের কালকেও ছিল সেই প্রসেসিং আজও জারি রয়েছে। বৃষ্টির জন্য এবং গ্রাউন্ড ভিজে থাকার কারণে কিন্তু তোমাদের একটু টাইম লেগেছে তাদেরকে পুনরায় রোডস ঠিক করার জন্য। ওকে, তো বন্ধুরা এটি ছিল আপডেট, কেউ চিন্তিত হবে না। যদি কোনো নতুন আপডেট পাই তো অবশ্যই তোমাদেরকে জানিয়ে দেবো। ধন্যবাদ।